বন্ধুরা, মাত্র 2 বলের মধ্যে টিম ইন্ডিয়ার 2টি উইকেট পড়ে গেল। যশস্বী জয়সওয়াল আর সাই সুদর্শন 0 রানে আউট হয়ে গেল। ড্রেসিং রুমে ঢুকে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর বেশ রেগে গেলেন। সাই সুদর্শন আর যশস্বী জয়সওয়াল ড্রেসিং রুমে ঢুকতেই এমন একটা নাটক শুরু হলো যা দেখে সবাই চমকে গেল। তাহলে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার 2টো উইকেট ধারাবাহিকভাবে কিভাবে পড়লো? যখন এই 2 প্লেয়ার ড্রেসিং রুমে গেল তখন গৌতম গম্ভীর কেন তাদের উপর রেগে গেলেন? টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে ঠিক কী ঘটলো? এইসব তথ্য জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য বন্ধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বন্ধু, ভারত আর ইংল্যান্ডের মধ্যে চলছে 4র্থ টেস্ট ম্যাচের 4র্থ দিনের খেলা। আর 4র্থ দিনের খেলাতে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বিধ্বংসীভাবে ব্যাটিং করেছে। তার আগে যদি 3য় দিনের খেলার কথা বলি, সেখানে কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা 7 উইকেটের বিনিময়ে 544 রান করেছিল। তারপর যখন 4র্থ দিনের খেলা শুরু হয় তখন কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস বিধ্বংসীভাবে ব্যাটিং করেন আর ইংল্যান্ডকে একটি মজবুত পরিস্থিতিতে পৌঁছে দেন। হ্যাঁ, ইংল্যান্ড 669 রানে অল আউট হয়ে যায় আর ভারতকে 311 রানের মতো বিশাল বড় লিড দিয়ে দেয়। আর তারপর যখন ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাট করতে আসে তখন কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল কিন্তু 0 রানে আউট হয়ে যায়। তারপর 1 ডাউনে ব্যাট করতে আসে সাই সুদর্শনও 0 রানে আউট হয়ে যায়। তারপর সেটা গৌতম গম্ভীর মানে ইন্ডিয়া টিমের হেড কোচ গম্ভীর দেখে তিনি কিন্তু অনেক রেগে যান আর তিনি এমন কথা বলেন এই 2টি ব্যাটসম্যানকে সাজঘরে গিয়ে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন গম্ভীর আমরা জানবো এই ভিডিওতে। আর তার আগে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যা খেলা দেখালো, তো বন্ধু ইংল্যান্ডের ব্যাটসম্যানের যদি কথা বলি, জো রুট তিনি কিন্তু বিধ্বংসীভাবে ব্যাট করেছেন, 150-এরও বেশি রান বানিয়েছেন। তার সাথে বেন স্টোকস তিনি কিন্তু 130 রানেরও বেশি বানিয়েছেন। হ্যাঁ, এই 2জন বিধ্বংসী ব্যাটসম্যানের দাপটে ইংল্যান্ড 669 রান করে ভারতকে 311 রানের মতো বিশাল বড় লিড দিয়ে দেয়। আর যেখানে ভারতের ব্যাটসম্যানদের পারফরমেন্স দরকার ছিল, সেখানে সাই সুদর্শন আর যশস্বী জয়সওয়াল তারা কিন্তু 2জন 0 রানে আউট হয়ে যায়। আর সেটা দেখে গম্ভীর তাদের সাথে সাথে তিনিও সাজঘরে চলে যান, মানে ড্রেসিং রুমে চলে যান। আর সেখানে তাদের 2জনকে রেগে গিয়ে এমন কথা বলেন। তো কি বলেন? তিনি বলেন, তোমরা যদি এইরকম পারফরমেন্স করো তাহলে কিন্তু তোমাদেরকে প্লেইং 11 থেকে বাদ দিতে আমি বাধ্য হব। তোমাদের উপর আমার অনেক ভরসা ছিল, সেই ভরসা কিন্তু আজকে ভেঙে গেল। আর তিনি আরও বলেন যে আমি অনেক বড় ভুল করেছি যে তোমাদেরকে খেলার সুযোগ করে দিয়েছি প্লেইং 11-এ। তারপর যখন শুভমন গিল এবং কেএল রাহুল দুর্দান্ত খেলেছিল আর তাদের মধ্যে পার্টনারশিপ তৈরি হয়েছিল, তারপর কিন্তু গৌতম গম্ভীর শান্ত হয়ে যায়। তো বন্ধু আপনার কি মনে হয় গম্ভীর যে রাগটা দেখিয়েছে সেটা ঠিক না ভুল, সেটা কমেন্টে জানিও। তো বন্ধু এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।